তাফসীর নাম্বার 12 ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতের তাফসীর। বাবারে, তাফসীর নাম্বার 12। বাবারে, আয়াতের তাফসীর কতক্ষণ করব? ঘন্টার ঘন্টা করলেও তাফসীর শেষ করার ক্ষমতা আমার নাই। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক উদ্দেশ্য করে বলে, ইমতাজ ইমতাজ, তোমরা আলাদা হও, তোমরা পৃথক হও। ইয়াউম, আজকের দিন। ওয়ামতাজুল ইয়াউম, আজকের দিনে তোমরা আলাদা হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে গুনাহগারের দল, হে বেনামাজির দল, হে নাফরমানের দল, যারা দুনিয়াতে আমার দেওয়া ঠান্ডা পানি খাইছিলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কত সুন্দর ঠান্ডা পানি আমাদেরকে দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউম, আজকে তোমরা আলাদা হয়ে যাও, হে গুনাহগারের দল, হে বেনামাজির দল, হে নাফরমানের দল, যারা দুনিয়াতে আমার দেওয়া ঠান্ডা পানি খাইছিলা, আমার দেওয়া গাছের ফল খাইছিলা, আমার দেওয়া বিভিন্ন ধরনের নিয়ামত পান করছিলা। কত ধরনের নিয়ামত আমি দিলাম, আপেল দিলাম, কমলা দিলাম, সাগর কলা দিলাম, চাম্পা কলা দিলাম, হরফি কলা দিলাম। বাবারে, একবার চিন্তা করে দেখেন, সাগর কলার স্বাদ একরকম, হরফি কলার স্বাদ আরেক রকম, আল্লাহ, চাম্পা কলার স্বাদ আরেক রকম। আমার আল্লাহ কত কুদরতওয়ালা, আমার আল্লাহ তাআলা কত মহান, আমার আল্লাহ তাআলা কত কুদরতের মালিক। আল্লাহ 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 রব্বুল আলামিন এদের খেজুর দিলেন, অনেক ধরনের খেজুর। এই খেজুরের এক স্বাদ, ওই খেজুরের আরেক স্বাদ, শুকনা খেজুরের আরেক স্বাদ। আবার কত ধরনের ১৭ রকমের মাছ আল্লাহ দিলেন। ইলিশ মাছের এক স্বাদ, বোয়াল মাছের আরেক স্বাদ, পাঙ্গাস মাছের আরেক স্বাদ। বাবারে, আমার আল্লাহর এত নিয়ামত খাইয়াও যারা আল্লাহকে মানে নাই, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, আজকে তোমরা আলাদা হয়ে যাও, হে নাফরমানের দল, হে গুনাহগারের দল। নামাজ পড়ো নাই যারা, রোজা রাখো নাই যারা, পর্দা করো নাই যারা, মা বাবার সেবা করো নাই যারা, হালাল হারাম হিসাব করে চলো নাই যারা, এরকম ভাবে দান খয়রাত করো নাই যারা, এরকম ভাবে বাবারে আল্লাহর হুকুম নবীর সুন্নত যারা মানে নাই, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, তোমরা আজকে আলাদা হয়ে যাও। বাবারে, ওই কঠিন দিনে আমরা আলাদা হয়ে কোথায় যাব? একমাত্র জাহান্নামে যেতে হবে। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নাম